নমস্কার, কুন্টু স্টাইল কিচেনে সকলকে স্বাগত। আজকে একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে ছোট ছোট আলুগুলো সিদ্ধ করে নিয়েছি, 2 চামচ টক দই, 1 চামচ আদা বাটা, কাশ্মীরি লঙ্কা 1 চামচ আর মটরশুঁটিগুলো হালকা করে সিদ্ধ করে নিয়েছি। এবার কড়াই একটু তেল দিয়ে আলুগুলোকে হালকা করে ভেজে নেব। একটু হলুদ দিয়ে ভালো করে আরেকটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবং মটরশুঁটিগুলো দিয়ে দেবো, আবার একটু ভেজে নেব। এবারে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। একটা পাত্রে 2 চামচ টক দই, 1 চামচ আদা বাটা, কাশ্মীরি লঙ্কা 1 চামচ, ভাজা মশলা 1 চামচ, জিরে গুঁড়ো আধা চামচ, অল্প করে একটু হলুদ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। হালকা একটু জল দিয়ে দেবো, আবারও ভালোভাবে ফেটে নেব। আলু মটরশুঁটি ভাজা হয়ে গেছে, এর উপর আগে থেকে বানিয়ে রাখা গ্রেভিটা দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। হালকা হাতে ভালোভাবে মেশাতে হবে যাতে আলুগুলো না ভেঙে যায়। এরপর 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এই রান্নাটা অল্প তেলে হয়ে যায় আর খেতেও খুব সুন্দর লাগে। রুটি, পরোটা, লুচির সঙ্গে সব কিছুতেই খুব ভালো লাগে। এখন নতুন আলু বাজারে উঠেছে। ছোট ছোট নতুন আলু আর মটরশুঁটি দিয়ে শীতকালে খুব ভালো লাগবে খেতে। একবার অবশ্যই বানিয়ে দেখবেন। স্বাদ ব্যালেন্সের জন্য অল্প করে চিনি দিয়ে দিলাম, আর একটু ঘি দিয়ে দেব। এইগুলো ভালো করে মিশিয়ে নেব। এরপর অল্প করে একটু জল দিয়ে দেব। এবার গরম মশলা দিয়ে নামিয়ে দেব। উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। দেখুন গ্রেভিটা দেখতে খুব সুন্দর লাগছে। বাস পুরোপুরি রেডি হয়ে গেছে ছোট আলুর তরকারি। এবার আটাটা মেখে নেব। 1 বাটি আটা নিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, জোয়ান দিয়ে দিলাম, ময়ানের জন্য একটু তেলও দিয়ে দিলাম। এরপর ভালোভাবে ময়ানটা মেখে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। ডোটা হয়ে এসছে। চৌকা শেপে একটা পরোটা বানিয়ে নিলাম। তাওয়ায় তেল গরম করে পরোটাটা দিয়ে দিলাম। পরোটাটা ভালো করে 2 সাইডটাই ভেজে নেব। ভালোভাবে 2 সাইডটা ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। এইভাবে সব পরোটাগুলো করে নেব। দেখুন দেখতেও খুব সুন্দর লাগছে, খেতেও খুব সুস্বাদু ও সুন্দর লাগবে। এরপর সবজিটা বাটিয়ে নিয়ে নিচ্ছি। একঘেয়েমি খাবার খেতে ভালো লাগে না, সেই জন্য মুখের স্বাদ বদলানোর জন্য এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে খুব সুন্দর লাগবে। রেসিপিটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।